হাজারো স্বপ্ন আর আজীবনের ইবাদত। কিন্তু প্রশ্ন হলো, এবারের হজ কি হয়ে উঠছে আরও ব্যয়বহুল ও সীমিত সুযোগের যাত্রা? বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হজ, আর সেই যাত্রায় বাংলাদেশ থেকেও প্রতি বছর অংশ নেন হাজার হাজার মুসল্লি। 2026 সালে বাংলাদেশ থেকে হজে যাওয়ার কোটা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭৮,৫০০ জন। ইতোমধ্যে প্রায় ৭৬,৫৮০ জন নিবন্ধন সম্পন্ন করেছেন, যা মোট কোটার প্রায় পূর্ণ। হজ ফ্লাইট শুরু হয়েছে এপ্রিল থেকেই। ধাপে ধাপে যাত্রীরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। খরচ এবারের সবচেয়ে আলোচিত বিষয়। 2026 সালের হজ প্যাকেজে সরকারি খরচ নির্ধারণ করা হয়েছে প্রায় 4,67,000 টাকা থেকে 6,90,000 টাকা পর্যন্ত। বেসরকারি ব্যবস্থাপনায় এই খরচ প্রায় 5 লাখ থেকে 7.5 লাখ টাকার বেশি পর্যন্ত যেতে পারে। তবে বাস্তবতা হলো, গত কয়েক বছরের তুলনায় খরচ এখনো অনেক বেশি, যার কারণে অনেকেই হজে যেতে পারছেন না। 2026 সালেও উচ্চ খরচের কারণে উল্লেখযোগ্য সংখ্যক কোটা পূরণ হয়নি। এবার আসি সৌদি আরবের ব্যবস্থাপনার আলোচনায়। হজ ব্যবস্থাপনায় এখন প্রযুক্তির ছোঁয়া, ডিজিটাল ট্র্যাকিং ও ই-হজ সিস্টেম, স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন বাধ্যতামূলক, উন্নত আবাসন, পরিবহন ও নিরাপত্তা, স্মার্ট কার্ড ও বায়োমেট্রিক যাচাই। প্রতি বছর কোটি কোটি ডলার ব্যয়ে সৌদি সরকার হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক করছে, যাতে লাখো মানুষের এই বিশাল সমাবেশ নিরাপদ ও নিয়ন্ত্রিত থাকে। তবে প্রশ্ন এখানেই, কেন কমানো হলো বাংলাদেশের হজ কোটা? কেন বাড়ছে খরচ, অথচ অনেকের জন্য স্বপ্নই থেকে যাচ্ছে হজ? বিশেষজ্ঞদের মতে ডলার সংকট, বিমান ভাড়া, আবাসন ব্যয় এবং আন্তর্জাতিক নীতিমালার পরিবর্তন সব মিলিয়েই এই ব্যয়ের চাপ তৈরি করছে। আরেকটি বাস্তবতা, হজ এখন শুধু ইবাদত নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক ব্যবস্থাও, যেখানে প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে হাজার কোটি টাকার লেনদেন। হজ একটি পবিত্র যাত্রা, এক আজীবনের স্বপ্ন। কিন্তু সেই যাত্রা কতটা সহজ, কতটা সাশ্রয়ী এবং কতটা সবার নাগালের মধ্যে থাকবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় বাস্তবতা।